হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক লং একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখতে দেখতে রমজান তো প্রায় শেষ দিকে চলে এলো। তাই ভাবলাম মিনি কিচেনে রমজানের শেষ একটা আয়োজন করে নেওয়া যাক। এই জন্য আমি ইফতারি আইটেম হিসেবে আজকে কয়েকটি আইটেম রেখেছি। এখানে আমি ছোলা বুট, বেগুনি, পেঁয়াজি এবং লাউ শাকের পাকোড়া বানিয়েছি। তো ভিডিওটি দেখতে সাথে থাকুন। শুরুতেই আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম আর প্রেসার কুকারটাও দিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি কিছু ছোলা বুট দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সে সাথে সামান্য একটু লবণ এবং হলুদ মিশিয়ে পানি দিয়ে সিদ্ধ হতে দিলাম। আর কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজি ভাজার জন্য আমি আগে সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু মাখিয়ে নিয়ে পেঁয়াজি ভাজা শুরু করব। আমি কড়াইয়ে যখন পেঁয়াজিগুলো দিচ্ছিলাম এত সুন্দর একটা সাউন্ড হচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। আসলে আমি তো আগে কখনো এভাবে পেঁয়াজি ভাজিনি, তো আজকে যখন ফার্স্ট টাইম চেষ্টা করলাম আমার আসলে খুবই ভালো লেগেছে পেঁয়াজিটা ভাজতে। যদিও আমি অনেকগুলো পেঁয়াজি ভেজেছি কিন্তু সবগুলো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি না, তাহলে তো এমনিতেই অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমি কিছু কিছু করে দেখানোর চেষ্টা করছি। তো তারপরে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। আমি সব কিছু আগে থেকেই রেডি করে নিয়েছি, শুধু বেগুনগুলো ডুবিয়ে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তো আমি একে একে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। এরপরে লাল শাকের পাকোড়াটাও ভেজে নিলাম। তো আমার সব ভাজাভুজির কাজ শেষ। ছোলা বুটগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সব কিছু দিয়ে নিচ্ছিলাম। তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে আর কি, সবাই তো আমরা জানি ছোলা বুট কীভাবে ভাজতে হয়। আর যখন আমি ছোলা বুটটাকে প্রেসার কুকার থেকে নামিয়ে নিচ্ছিলাম এত সুন্দর একটা ধোঁয়া উঠছিল, আমার তো অনেক ভালো লাগছিল দেখে। যাই হোক, তো আমি ছোলা বুট থেকে গরম পানিগুলো ফেলে দিয়ে একে একে সব মশলাগুলো অ্যাড করে নিচ্ছিলাম। আমার তো ছোলা বুটে আসলে মশলা দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে। অনেকে আসলে আদা রসুন পেস্ট দিয়েও শুধু রান্না করে, কিন্তু আমার কাছে একটু মশলা অ্যাড করে রান্না করতেই বেশি ভালো লাগে। এরকম কেন জানি না, একটু খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তো তারপর লবণ, মরিচ, হলুদ যা লাগে সব কিছু দিয়ে বুটটাকে আমি ভেজে নিয়েছি। আর এই সবগুলো আইটেম যখন আমি ভাজতেছিলাম এত মিষ্টি ফ্লেভার আসছিল, আসলে রোজা রেখে কি বলবো, আমার তো তখনই খেতে ইচ্ছা করছিল, কিন্তু রোজা রাখার কারণে আমি খেতে পারিনি। যদিও এগুলো আমি ইফতারিতে সবগুলো আইটেমই একটু একটু করে খেয়েছি, সবগুলো আইটেমই মজা হয়েছিল, যদিও একটু সামান্য লবণ কম হয়েছে সবগুলোতেই। তো যাই হোক, টোটালি সব কিছু মিলে হয়েছে কিছু একটা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।